সারা দেশে একযোগে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। স্কুল পর্যায়ে 31 অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে 1 থেকে 13 নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকা দেয়া হবে। প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা জুড়ে চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। জেলার অভিভাবকরা প্রথম 2-1 দিন টিকা বিষয়ে পর্যবেক্ষণ করলেও এখন আগ্রহের সাথে তাদের শিশুদের টিকা দিতে নিয়ে যাচ্ছে। টাইফয়েডটা যেন না হয় এর জন্য আর কি আমরা আসছি টিকা দেওয়ার জন্য। অনেক ভালো একটা সুবিধা, কারণ আমাদের দেখা যায় সরকারিভাবে ছাড়া দিতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। সুন্দরভাবে টিকা দেওয়া হচ্ছে, গার্ডিয়ান খুব স্বতঃস্ফূর্তভাবে তাদের বাচ্চাদের নিয়ে আসতেছে স্কুলে। টাইফয়েড আমি শুনছি এই টিকাটা অনেক ভালো বাচ্চাদের জন্য, সেজন্য নিয়ে আসছে। জেলা সিভিল সার্জনের তথ্য মতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 4 লাখ শিশুকে টিকা দেয়া হবে। নিজেও আমি 2টা কেন্দ্র ভিজিট করেছি, একটা হচ্ছে নিউক্লিয়াস স্কুল, তারপরে যে বাবুরাইল যে প্রাথমিক বিদ্যালয় সেটা আমি ভিজিট করেছি। তো সেখানে আমরা দেখছি যে খুব স্বতঃস্ফূর্তভাবে তারা টিকা নিচ্ছে এবং আমাদের শিক্ষক যারা আছেন তারা সহযোগিতা করছেন। টাঙ্গাইলের সাধারণ মানুষ জানায়, ফেসবুকে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ালেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি এই কর্মসূচিকে সফল করবে বলে আশা করেন তারা। সাধারণ জনগণের আগ্রহটা ভালোই দেখা যাচ্ছে। আগের তুলনা থেকে এখন মানুষের সচেতন হয়েছে। এই টাইফয়েড প্রতিহত করার জন্য, এই ভ্যাকসিন নেওয়ার জন্য সকলেই নিজ ইচ্ছায় এগিয়ে আসছে। টিকা স্বল্পতা ও পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর টাঙ্গাইল জেলা জুড়ে পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলায় তৈরি করা এই টিকা শতভাগ নিরাপদ এবং এ পর্যন্ত আমাদের টিকা দেওয়ার ফলে কোনো বাচ্চার কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়নি। গোপালগঞ্জে টাইফয়েড টিকা কার্যক্রমের শুরুতে আগ্রহী শিশু, কিশোর কিশোরীর সংখ্যা খুবই হতাশজনক ছিল। প্রচার প্রচারণার ঘাটতি থাকায় টিকা নেয়ার সংখ্যা কম ছিল, তবে গত কয়েকদিনে তা বেড়েছে। গোপালগঞ্জ সদর, মকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার 3,43,073 শিশু, কিশোর ও কিশোরীকে এই টিকা দেয়া হবে। বৃহস্পতিবার পর্যন্ত 1,30,800 জনকে টিকা দেয়া হয়েছে। টিকাটার ব্যাপারে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যে এটা খুব শরীরকে সারা জীবন সুস্থ রাখার জন্য আমাদের এই টিকাটা নেওয়া দরকার। এই 9 মাস বয়স থেকে যারা পুরো ক্লাস 9 পর্যন্ত পড়ে সকলের টিকা দিই। সকল অভিভাবককে আবারও বলবো, আসুন আমরা সুস্থ দেশ গড়ি। টাইফয়েড টিকা নেওয়ার জন্য আমি সর্বসাধারণ এবং ছোট্ট সোনামণিদের এবং তাদের অভিভাবকদের অনুরোধ করছি। রাজবাড়ীতে প্রথম দিকে টাইফয়েড টিকা নিতে শিশু ও অভিভাবকদের মধ্যে কিছু ভীতি থাকলেও বর্তমানে টিকা প্রদান ক্যাম্পেইন নির্বিঘ্নে চলছে। প্রথম দিকে অনেকেই আসলে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল, অনেকে গুজবের কারণে অনেকে নিতে রাজি ছিল না। এখন অনেকটাই সেই অবস্থা থেকে উত্তরণ ঘটেছে। নরসিংদী জেলা জুড়ে চলছে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম। এখন পর্যন্ত টিকা নিয়ে জেলার কোথাও কোনো অভিযোগ আসেনি বলে জানান নরসিংদীর সিভিল সার্জন। খুব সুন্দরভাবে হাস্যোজ্জ্বলভাবে ঘোরাফেরা করতেছে, কারো কোনো কমপ্লেন নাই। তো আশা করি বাকি টিকাগুলো আমরা সুন্দরভাবে দিয়ে শেষ করব। এছাড়া মানিকগঞ্জ জেলার 7টি উপজেলায় 7টি স্থায়ী ও 1,593টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেয়া চলমান রয়েছে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।